আর এই প্রথম বন্ধুরা হোটেলের মধ্যে একটা গিফট শপ দেখতে পাচ্ছি। দেখুন গিফট শপ, আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। আর এইদিকেও রয়েছে, জাস্ট দেখুন, অসাধারণ লাগছে টেবিলটা, অসাধারণ। এখানেও বসতে পারেন। অনেক বহুযুগ আগের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। সেই টাইপরাইটার দেখতে পাচ্ছি এখানে, বেশ ভালো। আর এখান থেকে জানলা দিয়ে আপনি বাইরের দৃশ্য দেখতে পাবেন। এখন মেঘ করে রয়েছে, না হলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এখান থেকে। ভালো লাগছে। মানে হোটেলের মধ্যে এরকম সাজানো গুছানো জিনিস তো দেখতেই পাই না আমি। বেশ দেখুন বন্ধুরা, ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে ইউজ করতে হলে এই সিল কেটে তারপর ইউজ করতে হবে আপনাকে। এদিকে বালতি মগ, মোটামুটি আপনারা 6 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। যারা ফ্যামিলি আছে তারা এখানে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং ইনাদের সাথে যে সমস্ত থার্ড পার্টি অ্যাপের ট্রায়াপ রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে গোয়া আইবিবো দেখতে পাচ্ছি। দার্জিলিংয়ে আজকে আপনাদের আরও একটি ভালো হোটেলের খোঁজ নিয়ে এসেছি। হোটেলের নাম হলো 717। মানে নামটা এত ইউনিক, তো ভিতরটা কেমন হবে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, হোটেল 717। অ্যাকচুয়ালি লেখাগুলো দেখে মনে হচ্ছে এটা একটা মানে বৌদ্ধ সম্প্রদায়ের হোটেল, এবং বৌদ্ধ সম্প্রদায়কেই মেনলি প্রাধান্য দেওয়া হয় এখানে আর কি। তবে চিন্তা নেই, আপনারা যারা বাঙালি রয়েছেন বাঙালিরাও এখানে থাকতে পারবেন। দেখুন এই হলো টোটাল ওনাদের প্রপার্টি, যথেষ্ট বড় প্রপার্টি এনাদের। আর এই হলো সামনের এন্ট্রান্স। এখানে আপনি গাড়িও রাখতে পারবেন। আপনারা যদি 4 চাকা নিয়ে আসতে চান সেখানে 1-2 গাড়ি পার্কিং করার ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি, রাখতে পারবেন। পজিশনটা আমি বলে দিচ্ছি, এখান থেকে সোজা চলে যাবেন আপনার চকবাজার। চকবাজার থেকে খুব সামান্য 3 থেকে 4 মিনিট হাঁটা পথে এই হলো হোটেল 717। এনাদের রেস্টুরেন্টও রয়েছে। চলুন ভিতরে। ঢুকেই দেখুন অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর। উপরে কাজগুলো দেখেই বুঝতে পারবেন, বেশ সুন্দর। সামনে ফ্রন্ট অফিস রয়েছে। আর এই প্রথম বন্ধুরা হোটেলের মধ্যে একটা গিফট শপ দেখতে পাচ্ছি। দেখুন গিফট শপ, আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোটেলের মধ্যে এই ফার্স্ট টাইম, বেশ ভালো। আর এদিকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। होटल स्टाफ এখন রয়েছে, আমি দুটো কথা বলে নেব। दादा यहाँ पे सिंगल पर्सन अलाउ होता है? जी 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 सिंगल। अच्छा, जो अनमेरिड कपल है उन लोग सब अलाउ हो जाता है। अच्छा, गर्म पानी का क्या सुविधा है यहाँ? गर्म पानी वही 24 घंटा है, गीजर का है। गीजर है। गीजर जो है वो आदमी खुद कंट्रोल कर सकता है या क्या आप लोग खुद कंट्रोल करते हैं? वो ऑन करने के बाद एक बार यूज़ करने के बाद कम से कम 15-20 मिनट तो छोड़ देना पड़ेगा, गर्म होने के टाइम लगेगा ना। अच्छा, वही है उसका प्रोसेस। ये 20-25 मिनट रेडी हो जाएगा, फिर यूज़ कर सकते हैं। अच्छा, यहाँ से मेल कितना दूर पड़ेगा? 10 मिनट 10 मिनट आराम से। अच्छा, यहाँ अपने यहाँ पे जो लोग 4 व्हीलर लेके आना चाहते हैं तो कार पार्किंग का कोई सुविधा है? पार्किंग हो जाएगा पार्किंग। अच्छा अच्छा, বন্ধুরা চলুন এই হোটেলে দুটো রুম আমরা দেখে আসি। আর এটা হলো এই হোটেলের ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমি পরে আসছি, আগে রুম দেখে আসি। চলুন। নিচটা পুরো মার্বেল বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম নাম্বার 101। চলুন ভিতরে। অনেকটা বড় রুম, দেখুন যথেষ্ট বড় রুম। কাস্টমার আছে তাও আমি দেখাচ্ছি। দেখুন
दादा बेड जो है कितना आदमी रह सकता है इधर? ये एक्चुअली 2 आदमी के लिए है, लेकिन 3 आदमी भी कंफर्टेबली सो सकते हैं। अच्छा एडल्ट तीन आदमी। और ये सोफा है, इसमें सोफा कम बेड है, ये भी बेड बन सकते हैं। अच्छा अच्छा, ये भी ना। सोफा कम बेड है, वो भी सोफा बन सकता है। আর বন্ধুরা এখানে টেবিল রয়েছে, টেবিলে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে দুটো সোফাও রয়েছে, একটা ছোট টুলও দেওয়া রয়েছে, আর সবথেকে বড় কথা আরাম কেদারা রয়েছে। আপনারা যদি মনে করেন আরাম কেদারায় বসে আরাম করবেন তো করতে পারেন, এখানে সেই অপশানটা আমি দেখতে পাচ্ছি। এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, আর রুমটা কিন্তু বেশ ভালো, ডিজাইনটা দেখুন বেশ ভালো ডিজাইন। এদিকে একটা ঝাড়বাতিও রয়েছে, বেশ ভালো। আর এখান থেকে বাইরের ভিউ কিন্তু অসাধারণ, আপনি বিছানায় বসে বসেই বাইরের ভিউ পাবেন। এই দেখুন সামনেই চকবাজার আছে, ও সামনে চকবাজার, আচ্ছা সামনেই চকবাজার। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখাই, যদিও ব্যবহার হচ্ছে আর কি। দেখুন বেশ সুন্দর। এদিকে আমি কোমর দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, একটা বড় সাইজের আয়না, হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি আমি। আর সেই সঙ্গে ওনারা যে সমস্ত কিটগুলো দেয় সেই সমস্ত কিটও আমি দেখতে পাচ্ছি এখানে, খুলে দেখানো সম্ভব হচ্ছে না। আর এই হলো স্নান করার জায়গা, এখানে পর্দা সিস্টেম করা রয়েছে, চাইলে আপনি এইভাবে পর্দা দিয়ে দেবেন, দিয়ে স্নান করবেন, বেশ ভালো। এই হলো স্নান করার জায়গা, এখানে বসে স্নান করার জন্য টুলও রয়েছে, বালতি দেওয়া আছে। আর এই হলো আপনার শাওয়ার। গিজারটা দেখতে পাচ্ছি না, সম্ভবত সেন্ট্রাল গিজার আছে হয়তো, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা গিজার देख क्यों नहीं है? गीजर है इसका, बाहर है। ओ बाहर है, अच्छा अच्छा। ও গিজার को छुपा के रखता है, अच्छा अच्छा। আর ঘরের মধ্যে টিভিও রয়েছে, বেশ ভালো। अच्छा दादा एक बता दीजिए, अगर 3 आदमी की जगह 4 आदमी अगर आ सकता है या वो तो एक अच्छा अच्छा वहीं पे होता है। ओके ठीक है। আর বন্ধুরা এই হলো এই হোটেলের ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন যথেষ্ট বড় জায়গা রয়েছে, এদিকে ওনাদের মেনু কার্ডও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে খাবার অর্ডার করে আপনারা রুমে হোক বা এখানে হোক বসে খাওয়া দাওয়া করতে পারেন আর কি। খুব সুন্দর দেখুন, এক একটা টেবিল রয়েছে, 4টে করে চেয়ার দেওয়া রয়েছে। এদিকেও আপনারা অনেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন এই যে টেবিল রয়েছে, মোটামুটি আপনারা 6 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। যারা ফ্যামিলি আছে তারা এখানে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং ইনাদের সাথে যে সমস্ত থার্ড পার্টি অ্যাপের ট্রায়াপ রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে গোয়া আইবিও দেখতে পাচ্ছি, বেশ কিছু রয়েছে আর কি, যারা এই হোটেলকে সার্টিফাইড করেছে আর কি, বেশ ভালো। আর উপরে ডিজাইনগুলো দেখুন অসাধারণ অসাধারণ। আপনারা এদিকেও বসতে পারবেন, এদিকেও বসার বেশ জায়গা রয়েছে, ওদিকে সামনে একটা বড় সাইজে আয়না রয়েছে, বেশ ভালো। বন্ধুরা এখন 305 নম্বর রুম, চলুন ভিতরে। বেশ বড় রুম দেখুন, বেশ বড়। अच्छा बेड जो है कितना आदमी रह सकता है? ये तो एक्चुअली ट्रिपल शेयरिंग है, डबल सिंगल, लेकिन इसमें तो 5 आदमी भी रह सकते हैं। 5 आदमी भी रह सकते हैं, हाँ। আর বন্ধুরা দেখুন রুমটা কিন্তু বেশ বড়, নিচটা উডেন কাঠের মনে হচ্ছে। হ্যাঁ এখানেও সোফা রয়েছে, একজন চাইলে এখানেও শুতে পারবেন। এদিকে টেবিল রয়েছে, টেবিলে মেনু কার্ড দেখছি, এখান থেকে আপনি অর্ডার দিলে রুম সার্ভিস পেয়ে যাবেন, বেশ ভালো। এদিকে জানলা রয়েছে, জানলা পর্দা সরিয়ে দিলে সরিয়ে দিতে পারবেন, এরকম একটা বাইরের দৃশ্য পাবেন আপনারা। আর বেড কিন্তু অসাধারণ, প্রত্যেক মানে রুম এত সুন্দর যে বলার কথা নেই। এদিকে ওনারা টাওয়েল দিয়ে দিয়েছেন, এদিকে গ্লাস রয়েছে, জল খাওয়ার জগ, আর একটা বড় সাইজের আয়না, আর এই হলো টিভি। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাকে ইউজ করতে হলে এই সিল কেটে তারপর ইউজ করতে হবে আপনাকে। এদিকে বালতি মগ, স্নান করার জন্য টুল, আর এদিকে শাওয়ার, আর এই গিজার, বেশ ভালো। আর এদিকে রয়েছে আপনার বেসিন,
এবং ওনারা কিছু সাবান শ্যাম্পুর কিট দিয়ে দিয়েছেন, যেগুলো আপনারা হোটেলে থাকলে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। ऊपर एक स्वीट रूम। আচ্ছা, আর এদিকে রয়েছে আপনার ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, ভালো, বেশ ভালো। চলো আর একটা রুম দেখাই। বন্ধুরা, এটা এই হোটেলের লবি। এখানে বসে আপনারা সময় অতিবাহিত করতে পারবেন। বই রয়েছে, বইও পড়াশোনা করতে পারবেন। দেখুন এদিকেও বই রয়েছে, আর সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ডিং হয়ে চলেছে। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এইদিকেও রয়েছে, জাস্ট দেখুন, অসাধারণ লাগছে টেবিলটা, অসাধারণ। এখানেও বসতে পারেন। অনেক বহুযুগ আগের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি, সেই টাইপরাইটার দেখতে পাচ্ছি এখানে, বেশ ভালো। আর এখান থেকে জানলা দিয়ে আপনি বাইরের দৃশ্য দেখতে পাবেন। এখন মেঘ করে রয়েছে, না হলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আর এই হলো রুম। আর দেখুন এখানে বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো সম্ভবত মাটির এবং চীনামাটির তৈরি। আমি তো দেখিয়ে দিচ্ছি, দেখুন, বেশ ভালো লাগছে। মানে হোটেলের মধ্যে এরকম সাজানো গুছানো জিনিস তো দেখতেই পাই না আমি, বেশ ভালো লাগছে দেখুন। अच्छा दादा, जो यहाँ पे गेस्ट लोग हैं, यहाँ पे बैठने के लिए अलग से चार्ज ले? अच्छा, वहाँ बैठ के बुक्स पढ़ सकते हैं, रिलैक्स हो सकते हैं, रिलैक्स हो सकते हैं। अच्छा अच्छा। अच्छा, ये जो टोपी है ये कहाँ का होगा ये सब? ये तो मालूम नहीं, ओनर लोग लेके आया है। हाँ, अच्छा अच्छा, अलग अलग जगह जाते हैं, अच्छा अलग अलग अच्छा, जगह से लेके आते हैं। हाँ। तो इसी দেখুন का বন্ধুরা, collection- কত টুপি একসাথে, একসাথে কত টুপি।